এই পাগলাচোরা এলাকায় আপনারা আজকে দুটি হোটেলে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ বিদেশি মদ উদ্ধার করলেন, তো কেমন পরিমাণ একটু বলবেন স্যার? আজকে আমরা গোপন সংবাদ ভিত্তিতে আমাদের ওসি আর অন্যান্য অফিসাররা আমি সম্মিলিতভাবে আগে আমাদের কাছে গোপন ছিল এবং ওসির কাছেও ছিল, আগের থেকেই ছিল এটা। আমরা প্রায়ই আমরা রেড করি, কিন্তু এরকম আজকের মতন পাওয়া গেলে কিন্তু লকডাউন তাদের স্টক আজকেই স্টক করেছে আমাদের কাছে। খবর ছিল, খবর ভিত্তিতে আমরা যাই এবং দুইটা হোটেলে আমরা এক নাগাদ রেড করি। একটা হোটেলের নাম হচ্ছে শিবশঙ্কর, আরেকটা হোটেলের নাম হচ্ছে জৈরাম হোটেল, পাশাপাশি পাগলাচোরা স্থিত। এবং এখানে আমরা হোটেলে সার্চ করে আশেপাশে তাদের বিশেষ করে জঙ্গল আর ফার্ম, তাদের ফার্ম এখান থেকে টোটাল 169টা লিকার, ফরেন লিকার, অবৈধ ফরেন লিকার আমরা পাই। এবং এর মধ্যে শিবশঙ্করের কাছ থেকে আমরা 94 বোতল, আর হোটেল জৈরাম 75। শিবশঙ্করের হোটেলের মালিক নাম রাজীব দেবনাথ, তারা আমরা গ্রেপ্তার করেছি। হোটেল জৈরাম মালিকের নাম হচ্ছে বিকাশ দেবনাথ। দুজন আমরা ডিটেইন করে থানা নিয়েছি এবং যে মদগুলো আমরা বাজেয়াপ্ত করেছি এখন আইনত আমাদের উপর। এবং এটা আমাদের সারা ত্রিপুরাতে 7 দিনব্যাপী স্পেশাল রেট চলতেছে, এটাও একটা স্পেশাল রেটের অঙ্গ। আমরা কিছুদিন আগেও আমরা আমাদের এখানে ড্রাগস আমরা ধরেছি এবং এর আগেও আমরা গাঁজা ধরেছি, বিভিন্ন জোয়া আমরা এখন প্রতিনিয়ত আমরা রেড করেছি। মাস্ক এনফোর্সমেন্ট এটা 10 তারিখ পর্যন্ত আমাদের থাকবে, 10 তারিখ পরেও আমাদের থাকবে, এটা পুলিশের কাজ। তথাপিও এই 7 দিন ব্যাপী এটা স্পেশালভাবে আমাদেরকে এটা নির্দেশ দেওয়া হয়েছে, তো আমাদের অর্থনীতি আমরা এটা চালিয়ে যাব। এটাতে আমাদের যেটা লকডাউনের ফলে এটা কীভাবে তারা স্টকটা রাখছে। স্যার আজকে যে মালগুলো উদ্ধার করলেন, তো বাজার মূল্য কত টাকা হবে স্যার? বাজার মূল্য এটা তারা তো চওড়া দামে বিক্রি করে, যেমন 100 প্রতিটি এটা 150-200 টাকা। আচ্ছা। এবং বিয়ারের দাম 250-300 টাকা তারা বিক্রি করে হোটেলগুলো। আমাদের কাছে যতটুকু খবর ছিল আর কি, আচ্ছা, এইভাবে তারা চওড়া দামে বিক্রি করতো, ট্রিপল চোপল এইভাবে আচ্ছা, মুনাফা লোকের জন্য। এবং আরও আমরা রেট চালিয়ে যাবো এবং দেখছি 40-50 হাজার টাকা হবে অনুমান। আচ্ছা স্যার আজ কয়টার দিকে আপনারা এই রেড করলেন এই এলাকাতে? আমরা 3:30 থেকে 4:30 পর্যন্ত আমরা রেট করেছি 2টা হোটেলে।